মায়ের আওয়াজ যদ্দূর যাচ্ছে, আল্লাহ কি? আল্লাহ তুমি বিচারক বললা না কেন? কয় তোদেরকে বাঁচানোর জন্য। এখন আমাকে একটু প্রশ্নের উত্তর দিবেন, বিচার আগে না সাজা আগে? বিচার হওয়ার পরেই তো বিচার হবে। কোথায়? কবরের মধ্যে যে মারামারি শুরু হবে, বিচার তো হয় নাই, কবরে গেলেন মারামারি। এখন আল্লাহকে বলেন, আল্লাহ বিচার আগে না সাজা আগে? আল্লাহ কয় বিচার আগে। তো বিচার তো হাসরে, ওইখানে যাওয়ার পরে যখন আমি ফেল করব, তারপরে তুমি আমার বিচার করো, সাজা দাও, আমার কোন আপত্তি। বিচারে শুরু করো নাই, মারামারি শুরু। আল্লাহ মামেলা কি? আল্লাহ কয় সবার জন্য এক নিয়ম না, তো কিছু কিছু স্পেশাল আছে, তাদের জন্য একটু আলাদা। কেমন? আলেম ওলামা স্টেজে আসেন, তিনটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে ফেরেশতা বলবেন নো কানো মাতিল উরুস, নবদুলা যেভাবে ঘুমায় তোমরা ঘুমায় যাও, ডিস্টার্ব তোমাদেরকে কেউ করবে না। কেন? তিনটা প্রশ্নের উত্তর কমপ্লিট হয়েছে। আল্লাহ পাক বলেন, কবরের মধ্যে সাজা শুরু করে দিলাম তাদেরকে কেন জানো? তিনটা প্রশ্নের উত্তরের মধ্যে হয়তো কেউ দুইটা দিয়েছে, হয়তো কেউ একটা দিয়েছে, হয়তো কেউ তিনটার একটাও দিতে পারে নাই। আর যে কবরের পরীক্ষা ফেল করবে, হাসরের বিচারের তার দরকার নাই। এসএসসি ফেল করলে ইন্টারে যাওয়া যায় না, আগে দাখিল শেষ করো, তারপরে আলিমে যাইবা। হাসরের ময়দানের পরীক্ষা হচ্ছে আমলের পরীক্ষা, কবরের পরীক্ষা, ঈমানের পরীক্ষা। আল্লাহ বলে ঈমানের পরীক্ষায় ফেল হলে আমলের কোনো দাম নাই, সেজন্য সাজা শুরু করে দিয়েছি। তাদেরকে হাসরে প্রশ্ন করা হবে না, তাদেরকে ফি নারে জাহান্নামা খালিদিনা আবাদা। যারা ঈমানের পরীক্ষা ফেল করবে, আল্লাহ ঈমান কি? আল্লাহ বলে কবরের প্রশ্ন খেয়াল করো, এক নম্বর আমাকে নিয়ে, দুই নম্বর ধর্ম নিয়ে, তিন নম্বর নবী নিয়ে। তার মানে আমি আল্লাহ ঈমান, ধর্ম, ঈমান। আল্লাহ বলে যে শুধু ধর্ম মানলে হবে না, নবীও ঈমান। এখন খেয়াল করবেন, সময় খুব কম, আমি খুব দ্রুত গতিতে যাচ্ছি। আল্লাহ নিয়ে কারো কোনো দ্বিমত, তর্কাতর্কি, মারামারি বাদ দেন। ধর্ম নিয়ে আছে? ধর্ম নিয়ে মুসলমানের মধ্যে আছে নাকি? ধর্ম নিয়ে কোনো দ্বিমত? কেউ কি বলছে আমার ধর্ম ইসলাম, আরেকজন হয়তো আর ধর্ম ফিসেলাম হই না? ধর্ম নিয়ে কোনো দ্বিমত? নবী নিয়ে, নবী নিয়ে, নবী নিয়ে, সেজন্য ওয়াইজে চলে নবী নিয়ে। যেটা নিয়ে মতানৈক্য থাকবে সেটা নিয়ে না কথা থাকবে। কথা বলেন না রে ভাই। আপনি ইসলাম জানেন, ইসলাম মানেন, আবার ইসলাম মানো, ইসলাম মানো, ইসলাম মানো, হইম না? নবীরের নুন নমাইতে লাগবে নিয়ে হইম। তো যেটা নিয়ে দ্বিমত সেটা নিয়ে আলোচনা। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। কবরের প্রশ্ন ঈমান নিয়ে, হাসরের প্রশ্ন আমল নিয়ে। কবরের পরীক্ষায় পাশ করলে হাসরের পরীক্ষা। এখন বলেন, হাসরের মধ্যে কিসের হিসাব হবে? রমজানের, জিলহজ মাসের, নামাজ, রোজা, হজ, যাকাত, যত হিসাব কবরের মধ্যে আল্লাহ, ধর্ম, নবী। এখন যারা আছেন আমি সকলের একটা মনোযোগ আকর্ষণ করছি। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, কম দিছে না বেশি দিছে? কেউ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, প্রশ্ন একটা বাকি থেকে যায়, হিন্দুরাও আল্লাহকে বিশ্বাস করে, তুমি বলো তুমি কোন ধর্মের মানুষ? যখন আমি বলবো আমি ইসলাম ধর্মের মানুষ, এরপরে কি আর কোনো প্রশ্ন বাকি থাকে? কথা বলেন না কেন? কেউ যদি বলে আমি ইসলাম ধর্ম অনুসরণ করি, কোন বেকুবে তারা জিজ্ঞেস করবে তুমি কোরআন মানোনি? বলেন না রে ভাই। কেন? ইসলাম একটি শব্দ, এটার ভিতরে কোরআন আছে। কোরআন, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মেসওয়াক, নবী, রসুল, ফেরেশতা, কিতাব। ইসলাম মানা মানে সব মানা। আমি মুসলমান, কেউ আমারে জিজ্ঞেস করবে আপনি নবী মানেন কিনা? কিন্তু কবরে করবে। আল্লাহ ইসলাম মানা মানে তো নবী মানা। তাহলে কবরের মধ্যে নবীর প্রশ্ন আলাদা করলা কেন? আল্লাহ বলে যে বুঝো নাই বান্দা, আমার নবী বলছে আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে, একদল জান্নাতি। ৭২ দলে কোরআন মানবে, ৭২ দলে আল্লাহ মানবে, ৭২ দলে ইসলাম মানবে। ইসলাম মানা জান্নাতের দলিল নয়, নবীকে মানাই হচ্ছে জান্নাতের আসল দলিল।
পয়েন্টটা বুঝতে পারছেন? এখন কেউ যদি বলে ইসলাম মানলেই যথেষ্ট, ইসলামের ভিতর নবী আছে, তাদের কাছে হাত জোর করে প্রশ্ন, ইসলাম মানলেই যদি যথেষ্ট হইতো, কবরে 3 নম্বর নবীর প্রশ্ন আলাদা করার দরকার। তার মানে আল্লাহ বুঝিয়ে দিচ্ছে ইসলামের ভিতরে অনেকেই আছে যারা নবীকে নবীর মতো মানে না, সেজন্য প্রশ্নটা রাখা হয়েছে। মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, কি বলতে এই পুরুষ সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে? কথা বলেন না কেন? আমি বলতে চাচ্ছিলাম এটা একটা শিক্ষার কেন্দ্র, এটা ঠাট্টা মশকারের জিনিস নয়। এখানে অনেকে আসেন যারা শিখতে এসেছেন, জানতে এসেছেন, কথা বলেন ঠিক না? এই জানাটা কেন? যাতে মাহফিল শেষ হয়ে গেলে চাঁদ দোকানে বসেও নবীর পক্ষে কথা বলতে পারে, ফেসবুকের মধ্যে বসেও নবীর পক্ষে কথা বলতে, সেজন্যই তো মাহফিলে আসা, নাকি ঠিক না বেঠিক? নাকি গরমই দে তবুরুক নাই দে জোনা মাথার তো হানা নাই দে ভানলার। গভীর মনোযোগ। মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রজুল, রজুল নবী বলে নাই, কি বলছে? আল্লাহ আমার এটা তো নবী, এটা তো রসুল, তুমি নবীও বললা না, রসুলও বললা না, রজুল বললা কেন? আল্লাহ বলে যে গ্রামারের কায়দা খেয়াল কর, ইংরেজি বুঝতে ইংরেজি গ্রামার লাগে, সেজন্য ইংরেজি টিচাররা আমাদেরকে একটা ডায়লগ শোনাইতো, যতই 30 দিনে ইংরেজি ল্যাঙ্গুয়েজ শিখো না কেন, গ্রামার না জানলে তুমি কিচ্ছু জানো না। ঠিক তেমনি ভাবে আরবি যতই ফটার ফটর শিখেন না কেন, নাহু সরফ ইলম বালাগাতের জ্ঞান না থাকলে আপনার কোনো জ্ঞানই, আরেকটা আওয়াজ দিয়ে জ্ঞানী। আল্লাহ বলে যে আমি চাইলে নবী বলতে পারতাম, আমি যদি নবী বলতাম, অনেকে বলতো যে নবী তো বলেছেন কুনতু নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম, যখন আদম হয় নাই তখন আমি নবী ছিলাম। তার মানে নবী হওয়ার জন্য দেহ শর্ত নয়, সেজন্য আমি আল্লাহ রজুল লাগিয়ে দিলাম। রজুল তাকে বলে যার দেহ এবং রূহ একসাথে হয়, তাকে রজুল বলা হয়। দেহ এবং রূহ, দেহ এবং রূহ একসাথে হইলে আরবিতে কি বলা হয়? আল্লাহ বলতে যাচ্ছে আমার নবীর রূহ আসবে না, আমার নবীর ছবি দেখানো হবে না, প্রত্যেকটা বান্দার কবরে আমার হায়াতুন নবী সশরীরে উপস্থিত হবে, সেজন্য রসুল বলা হয়েছে। আরেকটা আওয়াজ দেন। কতই না আনন্দের হবে সেই দিনটা, যেই দিন যেই নবীর নাম সারা জীবন শুনছি সেই নবীকে সচক্ষে দেখব।